করে। এ ভাই, বিদেশ দ্বারা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, কলজাটা মাড়িত লাগা যায়, বুকটা মাড়িত লাগা যায়। প্রবাসীদের কষ্টের দৃশ্য তো আমি বহু দেখছি, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ। আহ, সেই প্রবাসীর রক্ত পানি করা প্রখর রৌদ্রে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টাও ডিউটি আছে। ওভার টাইম করলে 16 ঘন্টা ডিউটি। 16 ঘন্টা যদি একটা মানুষ ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে তার আর বিশ্রাম কোথায়? 8 ঘন্টা। ফাঁকি নেই, ফাঁকি নেই। ফাঁকি দিলেই ক্যামেরা মারে, গারামা, জরিমানা করে। এক সুতা আমি উঠছি মাত্র 5 রিয়ালের ভাড়া, প্রাইভেট কার, সৌদি আরবে। সাথে সাথে দেখলাম ক্যামেরা মারলো, হে কইলো হুজুর আমি তো সিট বেল্ট লাগাইছি না। বুঝেন নাই কথাটা? সিট বেল্টটা লাগাইছে না, গাড়িটা ছেড়ে দিছে, সাথে সাথে ক্যামেরা মারছে। পরবর্তী মিনিটেই মোবাইলের মধ্যে কি এসে পড়ছে? গারামা এসে পড়ছে, মেসেজ। গারামা মানে জরিমানা, জরিমানা এসে পড়ছে। এত কঠোর কষ্ট করে টাকাটা রোজগার করে, সেই কষ্টের রোজগারের টাকা দেশে সন্তান 2 হাতে মোবাইল টিপা শেষ। সারা দিন রাত পারে না হাতে পায়ে মোবাইল টিপ, উলঙ্গ ছবি, নাচ, গান, জিনা, মজার সাথে কিছু অসভ্য ছেলে পেলে মিলাই নিছে। হ্যাঁ, তার বাপ বিদেশ, আর সমস্যা কি? খা, তার পয়সা শেষ কর, লুটের মাল। অথচ ওই বাচ্চারা কি পরিমাণ কষ্ট করছে। বেটিটা বাজারে বাজারে ঘুরতেছে, স্বামী বিদেশ, আর কি টেনশন নেই, খরচ করো যা মন। 12 টাকার মাল 48 টাকা, 50 টাকার মাল 400 টাকা, খালাস। এই জন্য বললাম আমাদের সচেতন হওয়া চাই, আমাদের সচেতন হইতে হবে। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজে প্রত্যেকেই আমরা গুনাহ থেকে বাঁচতে হবে। আর প্রথম কথা হলো নিজেকে